হাদিস শরীফে আছে আল কোরআনু কালামুল্লাহ, কোরআন আল্লাহ রাব্বুল আলামিনের কথা। কথা থাকে অন্তরে, আমার কথা আমার অন্তরে, আপনাদের কথা আপনাদের অন্তরে। এই হিসাবে আল্লাহ রাব্বুল আলামিনের কথাও তো থাকবে তার কুদরতি অন্তরে। আমি যদি আমার কথাগুলো অন্তর থেকে বের না করি, আপনারা উপকৃত হতে পারবেন না। আল্লাহ রাব্বুল আলামিনও যদি তার কথাগুলো কুদরতি অন্তর থেকে বের না করেন, আমরা বান্দারা উপকৃত হতে পারব না। তাই তিনি মেহেরবানি করে কথাগুলো কুদরতি অন্তর থেকে বের করলেন। তবে বের করে সরাসরি আমাদের অন্তরে ঢেলে দিলেন না, পাঠিয়ে দিলেন লোহে মাহফুজে। লোহ মানে তক্তি, স্লেট, মাহফুজ মানে সংরক্ষিত। সংরক্ষিত তক্তিতে রাখলেন লিপিবদ্ধ আকারে। আল্লাহ রাব্বুল আলামিনের পাঠানো এই কোরআনে কারীম কালামুল্লাহ, কিতাবুল্লাহ। কথাকে বলে কালাম, লেখাকে বলে কিতাব। লোহে মাহফুজে লিখিত অবস্থায় আছে, তাই কিতাবুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরের কথা, তাই কালামুল্লাহ। পক্ষান্তরে তাওরাত লিখিত আকারে আল্লাহ পাক পাঠিয়ে দিয়েছেন, ওইটা কিতাবুল্লাহ, কালামুল্লাহ নয়। আমাদের কোরআনের বৈশিষ্ট্য কালামুল্লাহ ও কিতাবুল্লাহ। লোহে মাহফুজে রেখে দিলেন লিখিত অবস্থায়, সেখান থেকেও আমাদের অন্তরে না পাঠিয়ে দিলেন দুনিয়ার আকাশের বাসিন্দাদের কিবলা বাইতুল ইজ্জতে। লোহে মাহফুজ থেকে সরাসরি আমাদের কাছে পাঠিয়ে দিলে আমরা সইতে পারতাম না। বাইতুল ইজ্জত থেকেও সরাসরি আমাদের কাছে না পাঠিয়ে দিলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারকে। কারণ বাইতুল ইজ্জত থেকেও যদি আমাদের কাছে পাঠিয়ে দিতেন, আমরা বরদাস্ত করতে পারতাম না। আমরা তো পরের কথা। একজন জলিলুল কদর পয়গম্বর সাইয়্যিদানা হযরত মূসা আলা নাবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তুর পাহাড়ে উপবিষ্ট ছিলেন। পাহাড়টি পাথরের। আল্লাহ পাক সামান্যতম তাজাল্লি ফেললেন, এতে করে পাথরের পাহাড়টি চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। মূসা আলাইহিস সালাম বেহুশ হয়ে পড়ে যান। আল্লাহ পাক বলেন, ফালাম্মা তাজাল্লা রাব্বুহু লিল জাবাল জাআলাহু দাক্কান ওয়া খাররা মূসা সারিকা। পয়গম্বর যদি বেহুশ হয়ে পড়ে যান, পাথরের পাহাড় যদি চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, আমাদের কিসের হিসাব নিকাশ? বরদাস্ত করার মতো যোগ্যতা আমাদের নেই, জ্বলে পুড়ে বর্ষ হয়ে যেতেন। তাই 3টি স্টেশন দিলেন। প্রথম লোহে মাহফুজ, দ্বিতীয় বাইতুল ইজ্জত, তৃতীয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলম মোবারক। কেন 3টি স্টেশন? একটি দৃষ্টান্তের মাধ্যমে বোঝার চেষ্টা করি। দৃষ্টান্তটি হলো, আমরা যখন কামরায় শুইতে আসি, যদি বাতি জ্বালানো থাকে, অধিক আলোর কারণে ঘুম আসে না। বাতি নিভিয়ে দিলে অধিক অন্ধকারে ভয়ের কারণে ঘুম আসে না। জ্বালানো যায় না, নিভানো যায় না। আমরা তখন মধ্যম পন্থা অবলম্বন করি, ডিম লাইট ব্যবহার করি। ডিম লাইট কামরায় নেই, এখন কি করা যায়? বুদ্ধি করে বাতির উপরে, বাল্বের উপরে একটি কাগজের প্যাকেট লাগাই দিই, আলো আরো কম হলে ভালো হয়। তাই এই প্যাকেটের উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই।
আরো কম হলে আরো ভালো হয়। এর উপরে আরেকটি প্যাকেট লাগাই দিই, 3টি প্যাকেট। এবার ঠিক আছে, আরামে ঘুমানো যাবে। এই সময় যদি কোনো অবুঝ শিশু এই কামরায় আসে, সে ভাববে লাইটটির আলো নেই, পাওয়ার নেই। কিন্তু আপনারা বোঝেন না, 100 পাওয়ারের বাল্ব যদি হয়, এখনো 100 পাওয়ার আছে। নিয়ন্ত্রণের কারণে আলো আমাদের কাছে পৌঁছতে পারতেছে না। আল্লাহ রাব্বুল আলামিনের কালামও এমন। যদি নিয়ন্ত্রণ না করা হতো, কালামের নূর, কালামের জ্যোতি কি পরিমাণ! দেখার মতো চোখ নেই, বুঝার মতো অন্তর নেই। যাদের আছে তাদের অন্যতম ইমামুল আসর হযরত শাহ আনোয়ার কাশ্মীরি রাহিমাহুল্লাহ। কালামের জ্যোতি সম্পর্কে হযরত বলতেছেন, নজমে নজম আসদর বরাআত হস্তে বরতর জাফতাব। নজমে নজম আসদর বরাআত হস্তে বরতর জাফতাব। হরফে হরফে উশিফা হাসতো খুদা বাহরে রশিদ। আমার মাওলার পুরা কালামের জ্যোতি তো পরের কথা, এক একটি অক্ষরে এই পরিমাণ জ্যোতি রয়ে গেছে। যদি নিয়ন্ত্রণ না করা হতো, পুরোপুরি প্রকাশ পেয়ে যেত। আমাদের 20 কোটি বর্গ মাইল আয়তনের পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় বিরাট বিশাল সূর্যকে পর্যন্ত এক একটি অক্ষরের সামনে অন্ধকার মনে হইত। এমন জ্যোতি এক একটি অক্ষরে। এই জ্যোতিময় কোরআন পুরা যদি আমাদের কলবে ঢেলে দেয়া হতো, কি অবস্থা হইত! তাই 3 বার নিয়ন্ত্রণের পর এখন বন্দারা বরদাস্ত করতে পারবে। তাই আদেশ আসলো, উতুলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। ও নবী, ওহীর মাধ্যমে যে কিতাব আপনার কাছে পাঠিয়ে দেয়া হয়েছে, আপনি তেলাওয়াত করে উম্মতকে পৌঁছিয়ে দিন। এখন আপনার উম্মত বরদাস্ত করতে পারবে। এবারে আসুন, এই কালাম সংরক্ষিত আছে বাচ্চাগুলোর কলবের ভিতরে। কি পরিমাণ তেলাওয়াত করলে কোরআনে কারীম মুখস্থ হয়! যাদের অভিজ্ঞতা আছে হিসাব করেছেন যে কোরআন পুরা মুখস্থ রাখার জন্য এক একটি আয়াত কমাস কম 2000 বার পড়তে হয়। তার মানে ছাত্রগুলোর পুরা কোরআন খতম হয়েছে কমাস কম 2000 বার। এখন এই হেফজ ধরে রাখতে হলে দৈনিক তাদেরকে তেলাওয়াত করতে হবে 3 পারা। প্রতি 10 দিনে 1 খতম, মাসে 3 খতম, বছরে 36 খতম করা লাগবে। চিন্তা করুন তাদের শেষ বয়স পর্যন্ত কত হাজার খতম হবে। এই কালাম আছে এদের অন্তরে, কালাম আছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকে। এদের অন্তরটার সাদৃশ্য হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর মোবারকের। এদের অন্তরটার মূল্য কত! আবার কালাম আছে এদের কলবে, কালাম আছে বাইতুল ইজ্জতে। এখন এদের কলবটার সাদৃশ্য হলো বাইতুল ইজ্জতের। এই কলবটার মূল্য কত! কালাম আছে এদের দিলে, কালাম আছে লোহে মাহফুজে। এখন সাদৃশ্য হলো লোহে মাহফুজের। এই দিলটার মূল্য কত! কালাম আছে এদের অন্তরে, কালাম আছে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি অন্তরে। এদের এই অন্তরটা কালাম নিয়ে জাহান্নামের জ্বলার কল্পনা করা যায়? যায় না তো যায় না। কালামের বরকতে আল্লাহ পাক তাদেরকে এমন একটি পাওয়ার দান করেছেন। এদের বংশীয় এমন 10 জন মানুষ যাদের জন্য জাহান্নাম অপরিহার্য হয়ে পড়েছে। এরা সুপারিশ করে 10 জনকে জাহান্নাম থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতি বানাইতে পারবে। এদের মূল্য কত! 2 নম্বর কথা বুঝার, কালাম আমাদের কাছে আল্লাহ পাক কেন পাঠাইলেন? এর রহস্য হলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন তার বন্ধু হিসেবে।
আমরা হব তার বন্ধু, তিনি হবেন আমাদের বন্ধু। আমাদের মধ্যে আচরণ হবে বন্ধুসুলভ। কি দলিল, কি প্রমাণ আমরা তার বন্ধু, তিনি আমাদের বন্ধু? আল্লাহ পাক কোরআনে কারিমে বলতেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। আমি একটি আমানত দিতে চাইলাম আকাশসমূহকে। কি আমানত? এক তাফসীর অনুযায়ী কোরআনে কারীম নামক আমানত, আল্লাহর কালাম। আকাশেরা অস্বীকার করলো আমরা নিতে পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে আমানতের ওজন অনেক বেশি। এরপর আল্লাহ পাক দিতে চাইলেন জমিনকে। জমিন অস্বীকার করলো আমিও পারবো না, আমার ধারণ ক্ষমতা থেকে ওজন বেশি। এরপর দিতে চাইলেন পাহাড় সমূহকে। এরাও অস্বীকার করলো আমরাও পারবো না, আমাদের ধারণ ক্ষমতা থেকে ওজন অনেক বেশি। এখানে একটি প্রাসঙ্গিক কথা বোঝার, পাহাড় জমিনের একটি অংশ। জমিন পাহাড়ের তুলনায় অনেক বড়। জমিনের তুলনায় আকাশটা কোটি কোটি গুণ বড়। বড় মাখলুক নিতে অস্বীকৃতি করলো আমরা নিতে পারবো না। আমাদের ক্ষুদ্র বিবেক বলে আরো বড় মাখলুককে বলবেন, হয়তো সিদরাতুল মুনতাহাকে কিংবা জান্নাতে কিংবা আরশে মাওলা। আকাশেরা পারবে না, তোমরা নিয়ে নাও। আল্লাহ পাক বড় মাখলুককে না বলে এক দৌড়ে নিচে নেমে গেলেন ছোট মাখলুকের কাছে, ও জমিন তুমি নাও। জমিন অস্বীকার করলো, আরো ছোট মাখলুকের কাছে আসলো, ও পাহাড়েরা তোমরা নিয়ে নাও। উল্টা দিকে আসলো। আসলে আমাদের বুঝ উল্টা। আল্লাহ রাব্বুল আলামিনের কোন কাজ, কোন কথা উল্টা হয় না, সব সোজা হয়। তো ছোট মাখলুকের দিকে কেন আসলেন? তিনি বুঝাইতে চাইলেন যে আমার আমানত আকারে বড় মাখলুক নিতে পারবে না। নিবে তো আকারে ছোট মাখলুক, মাত্র 3.5 হাত বডির মালিক মানুষ। মানুষের দিকে ঘনিয়ে আসতেছেন। আল্লামা সাদি বলেন, আযা কতরা লো লো এলালা কুনাদ, আযা কতরা লো লো এলালা কুনাদ ওয়াজি সূরাতে সরবে বালা কুনাদ। জিনুক সাগরে বাস করে, হা করলে সাগরের পানি দিয়ে তার পেট বোঝাই হয়। সাগরে পানির কোনো অভাব নেই। এই জিনুক ভাদ্র মাসের অমাবস্যার রাত সাগরের কূলে উঠে হা করে বসে থাকে। সামান্যতম বৃষ্টির রেণু তার মুখে পড়লে মুখ বন্ধ করে আবার সাগরে ফিরে যায়। এই ছোট্ট একটু রেণু থেকে লক্ষ টাকা মূল্যের মুক্তা সৃষ্টি হয় তার সিনার ভিতরে। সাগরের বিশাল পানি তো মুক্তা সৃষ্টি করতে পারলো না, করলো সামান্যতম একটি বৃষ্টির রেণু। বড় বড় মাখলুকেরা কোরআনে কারীমের মতো আমানত নিতে পারবে না। নিবে তো মানুষের ন্যায় ছোট্ট মাখলুক, 3.5 হাত দেহের মালিক। তাই ছোটর দিকে আসলেন। কিন্তু এখনো মানুষকে নিতে বলেননি। এর আগে মানুষ এগিয়ে গিয়ে বলছে, আল্লাহ আমানতটি আমাদেরকে দিয়ে দেন। কি তামাশা! আল্লাহ পাক দিয়ে দিলেন। যদি কেউ না নিত, দিতে চাইলেন, কেউ নিল না, বেইজ্জতি হতো। মানুষ নিয়ে ইজ্জত রাখলো। বলার দরকার মোবারকবাদ। এখানেও যেন উল্টা করলেন, মারাত্মকতম 2টি গালি শুনে দিলেন মোবারকবাদের পরিবর্তে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। এরা বড় জালেম, বড় জাহেল। শুধু জালেম আর জাহেল নয়, বড় জালেম, বড় জাহেল। গালি খাওয়ার পর অন্যান্য মাখলুকেরা খুশি, আশরাফুল মাখলুকাত গালি খেয়েছে। কিন্তু এদের তুলনায় মানুষ আরো বেশি খুশি। আশ্চর্য ব্যাপার, গালি খেলে তো বেজার হওয়ার কথা, কান্নাকাটি করার কথা। এরা খুশি কেন?
অন্য মাখলুকও খুশি, মানুষও খুশি, উভয় সম্প্রদায় খুশি। এই রহস্য বুঝতে হলে একটি ঘটনা বুঝে নিন। ঘটনাটি হলো কায়েস নামক এক যুবক আর এক যুবতীর প্রেমিক। কায়েস মানে মজনু, যুবতী হইল লাইলা। মজনুর এই অবস্থা দেখে লাইলার আব্বা কারফিউ জারি করলো, মজনু আমার সীমানায় ঢুকতে পারবে না, আমার মেয়েকে ডিস্টার্ব করে। পাহারাদার বসায় রেখেছে যাতে মজনু ঢুকতে না পারে। এখন মজনু ঢুকতে পারতেছে না, এতে তো মজনুর কষ্ট হয়, প্রেমিকার সাথে সাক্ষাৎ হয় না। লাইলার কি কষ্ট হয় না? বরং লাইলার কষ্ট মজনুর তুলনায় আরো বেশি। जो जलाता है किसी को वो भी जलता है जरूर, जो जलाता है किसी को वो भी जलता है जरूर, शम्र भी जल जाती है परवाना जल जाने के बाद। মোম জ্বালাইলে চতুর্দিক থেকে অসংখ্য পোকামাকড় আগুনে চাপ দেয়। কেন? এরা মোমের প্রেমিক। চাপ দিয়ে পরপাখা হাত পা পুড়ে ফেলে। সকালে আসলে দেখবেন এরা গড়াগড়ি খায়, হাত পা নেই, পরপাখা নেই, জ্বলে গেছে। কিন্তু মোমের অবস্থা কি? এদের তো অন্তত অস্তিত্ব আছে, দেহ আছে। মোমের তো অস্তিত্ব শেষ হয়ে গেছে, দেহ নেই। মোম এই পোকামাকড়ের প্রেমাস্পদ, কিন্তু মোমের কষ্ট তো আরো বেশি হয়েছে, নিজের অস্তিত্ব শেষ করে দিয়েছে। মজনুর কষ্ট হয় তার প্রেমিকার সাক্ষাৎ না পাওয়ার কারণে, লাইলার কষ্ট তো আরো বেশি। তাই সাক্ষাতের ব্যবস্থাও লাইলা করেছে। কিভাবে করলো? ঘোষণা দিল, অমুক দিন আমি আমার স্বহস্তে ফকিরদেরকে ভিক্ষা দিব। উদ্দেশ্য গরিবের সাহায্য নয়, উদ্দেশ্য নিজের স্বার্থ উদ্ধার। মজনু আসতে পারতেছে না আব্বার পাহারাদারের কারণে। নির্দিষ্ট তারিখে ফকিরেরা লাইন ধরবে আমার থেকে ভিক্ষা নেওয়ার জন্য। আমার এই ঘোষণা আমার প্রেমিক মজনুর কানেও পৌঁছবে। ফকিরের বেশভূষা, ফকিরের জোলা টোবলা টাবলি নিয়ে এও চলে আসতে পারবে, পাহারাদাররা চিনবে না। যেমন আমাদের দেশে বহু এনজিও সুন্দর সুন্দর ব্যানার নিয়ে আসে দারিদ্রতা বিমোচন করে। আসলে কি উদ্দেশ্য আমাদের উপকার? না, আমাদের সম্পদ কেড়ে নেয়ার পাশাপাশি আমাদের আমল, আমাদের ঈমান কেড়ে নেয়া তাদের উদ্দেশ্য। না হয় দেখা যায় একই র্যাঙ্কের চাকরি, একজন আমাদের দেশের, একজন ওদের দেশের। আমাদের দেশের এই ব্যক্তির বেতন যদি 20,000 টাকা হয়, ওদের দেশের লোকটির বেতন হয় 1,20,000 টাকা, এত বেশ করে। আমাদের দেশের ব্যাংক থেকে ঋণ নিলে বছরে 15% সুদ দিতে হয়, আর এনজিওদের থেকে ঋণ নিলে 150% সুদ দিতে হয়। সম্পদ কেড়ে নেওয়ার পাশাপাশি ঈমান আমল কেড়ে নেওয়ার উদ্দেশ্যে, আমাদের সাহায্য নয়। আল্লাহ দেশবাসীকে সহি বুঝার তৌফিক দান করুন। তো লাইলার উদ্দেশ্য ফকিরের ভিক্ষা না, উদ্দেশ্য নিজের স্বার্থ, প্রেমিকের সাথে সাক্ষাৎ করবে। নির্দিষ্ট তারিখে লাইলা এসেছে, এক এক মুষ্টি ভিক্ষা দিয়ে ফকিরদেরকে বিদায় করতেছে। মজনুর সিরিয়াল এসে গেছে সামনে। এতক্ষণ লাইলা ভিক্ষা দেয়, ফকিরেরা ভিক্ষা নেয়। মজনুর সামনে আসার পরে বাতাস উল্টা দিকে বওয়া শুরু করল। লাইলা ভিক্ষুক সেজে গেল, এই ফকির তোরে ভিক্ষার টোবলা টাবলি এগুলো আমাকে দিয়ে দে। মজনু বলে দিব না, দে গো, দিব না। এই নিয়ে কতক্ষণ কথা কাটাকাটি। যখন দেখে মজনু দিবে না, লাইলা এগিয়ে গিয়ে টোবলা ধরে কাড়াকাড়ি আরম্ভ কেড়ে নিয়ে আসবে। মজনু দেয় না, দস্তাদস্তি। এক পর্যায়ে টোবলা এসে গেছে লাইলার হাতে। এতক্ষণের অবস্থায় তো মনে হয়েছে টোবলার না কত প্রয়োজন লাইলার, তাই ফকির দিতে রাজি নেই, সে কেড়ে নিয়ে এসেছে। কিন্তু টোবলা হাতে আসার পর এক আছাড় মেরে ভেঙে চুরমার করে দিল। आई लैला और सबों को कुछ दिया, हाथ से मजनू का कासा ले लिया।
फिर दिया तबका ज़मीं पर एक बार, रक्स से मजनू हुआ बेइख्तियार। ফকিরেরা খুশি হাততালি দেয়। এক ফকির ভিক্ষা পায়নি, পুঁজিবাটটা হারিয়ে ফেলেছে, তার ভাগটা আমরা পাবো, আমাদের ভাগ বড় হবে, খুশি। কিন্তু টোবলা ভাঙা দেখে মজনু আরো বেশি খুশি। ফকিররা জিজ্ঞেস করে, পাগল, ভিক্ষা পাওনি, পুঁজিবাটটা হারিয়ে ফেলেছে, কান্দার কথা, খুশি কেন? मजनू जवाब दे, यूं कहा खामोश तू आशिक नहीं, आशिकी के रमज से वाकिफ नहीं, ये बला हरगिज नहीं ये नाज है, ये भी माशूकी का एक अंदाज है। ও ফকিরের গোষ্ঠী, তোদের উদ্দেশ্য হলো এক মুষ্টি ভিক্ষা, আমার উদ্দেশ্য হলো ভিক্ষা দাতা। ভিক্ষার ভিক্ষা দাতার মধ্যে যে পার্থক্য, তোদের আর আমার মধ্যে সেই পার্থক্য। তোদের না যদি আমাকে এক মুষ্টি ভিক্ষা দিয়ে বিদায় করে দিত, আমার চোখ জুড়াইতো না, অন্তর ঠান্ডা হতো না। ভিক্ষা না দিয়ে আমার টোবলা চাইলে অস্বীকার করলাম, এক বাহানায় কতক্ষণ কথাবার্তা বলা সম্ভব হইল। এগিয়ে এসে টোবলা ধরলো, দস্তাদস্তি চললো, আমার দেহ তার দেহের সাথে মিলল, এতে কি স্বাদ আর কি মজা বুঝিতে আমি, তোরা কি বুঝবি? প্রেমের বাতাস তো তোদের গায়ে লাগেনি। তো মাখলুক জিজ্ঞেস করে, ও মানুষ, গালি খেয়েছ, বেজার হওয়ার কথা, খুশি কেন? মানুষ জবাব দেয়, সকতিয়া করতা হूं दिल पर गैर से गाफिल हूं मैं, सकतियां करता हूं दिल पर गैर से गाफिल हूं मैं, हाय क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं, है मेरी जिल्लत ही कुछ मेरी शराफत की दलील, जिसकी गफलत को मलक रोते हैं वो गाफिल हूं मैं। ও মাখলুকের গোষ্ঠী, যে দুই গালিকে তোমরা আমাদের বেইজ্জতির কারণ মনে করছো, এই দুইটি গালি আমাদের ইজ্জতের সার্টিফিকেট। তোমাদের গায়ে ইশক আর প্রেম প্রীতির বাতাস লাগেনি, তোমরা কি বুঝবে দুই গালির ভিতরে কি নিহিত? আপনার অন্তরঙ্গ বন্ধু আপনাকে গাজীপুর রেখে বিদেশ চলে গেছে, 3 বছর অপেক্ষা করলেন, কোনো চিঠিপত্র আসলো না, ফোনও আসলো না। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে লিখতে বসলেন। লেখা শুরু করলেন কি শব্দ দিয়ে? ও হে জালেম নিষ্ঠুর। 3 বছর অপেক্ষার পর কাগজ কলম হাতে নিয়ে বসলেন। এক ব্যক্তি দেখে ভাবছে কত বড় দুশ্মনের কাছে লিখতেছেন। আপনি বলতেছেন দুশ্মন না দোস্ত, আমার এই চিঠি দুইটি শব্দ নিয়ে তার কাছে পৌঁছলে তার অবস্থায় জবাব দিয়ে দিবে সে বন্ধু না দুশ্মন। দুইটি শব্দ সহকারে চিঠি যখন বন্ধুর হাতে পৌঁছে নাচানাচি আরম্ভ করে দিয়েছে। আমি তো 3 বছর বন্ধুকে বলে বসে রইলাম, বন্ধু তো আমাকে বলেনি। জালেম নিষ্ঠুর দুইটি শব্দ তার প্রমাণ বহন করে। আল্লাহ পাক জানায় দিলেন, বন্ধুরা তোমাদের সৃষ্টি আমার বন্ধু হিসাবে, তোমরা হবে আমার বন্ধু, আমি হব তোমাদের বন্ধু। দুইটি গালি তার প্রমাণ বহন করে। ইন্নাহু কানা যালুমান জাহুলা। মানুষ জবাব দেয়, সখতিয়া করতা হুঁ দিল পর গैर से गाफिल हूं मैं, আমার অন্তরে বিচ্ছেদের করাত চলতেছে, তোমরা কি বুঝবে এর মধ্যে কি সাদার কি মজা? হায় क्या अच्छी कही जालिम हूं मैं, जाहिल हूं मैं। যে দুইটি গালিকে তোমরা বেইজ্জতির কারণ মনে করছো, আমরা বুঝি দুইটি গালি আমাদের ইজ্জতের সনদ। আমার আল্লাহ বুঝিয়ে দিলেন, ও মানুষ জাতি, তোমরা আমার বন্ধু, আমরা তোমাদের বন্ধু। দুজনের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হলে উভয়জনের চাহিদা হয় কাছাকাছি থাকার। বন্ধু তুমি গাজীপুর থাকলে আমাকেও গাজীপুর রাখবে, চিটাগাং চলে গেলে আমাকেও চিটাগাং নিয়ে যাবে। আল্লাহ পাক সে বন্ধুত্বের দাবি পূরণের লক্ষ্যে আমাদের থাকার ব্যবস্থা করে দিলেন জান্নাতে। তাফসীরে রুহুল মাআনীতে উল্লেখ আছে,
আমাদের জান্নাতের ছাদ এবং আরশে মুআল্লার তলা হলো এক। তার মানে আল্লাহ পাক যেন আমাদেরকে তার কুদরতি কদমের নিচে থাকতে দিলেন, কাছাকাছি। প্রশ্ন জাগে, তাহলে এখন আবার দূরে পাঠিয়ে দিলেন কেন? বন্ধু যদি সবসময় বন্ধুর পাশে থাকে, কাছে থাকার মজা বোঝে না, মিলনের স্বাদ বোঝে না। বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করার পর যখন আবার মিলন ঘটে, এখন বুঝে আসে মিলনের স্বাদ কত, কাছে থাকার মজা কত। আল্লাহ পাক জানাই দিলেন, বন্ধুরা সবসময় যদি আমার কুদরতে কদমের নিচে জান্নাতে থাকো, কাছে থাকার স্বাদ বুঝবে না, আমার দিদারের মজা বুঝবে না। যাও, পাঠাই দিলাম দুনিয়ার সফরে, বিচ্ছেদ যন্ত্রণা সহ্য করে আসো। পুনরায় যখন তোমাদের আদি বাসস্থান জান্নাতে পৌঁছবে, আমি বন্ধুর দিদার ঘটবে, তখন বুঝবে দিদারের মজা কত, কাছে থাকার স্বাদ কত। তবে তোমাদের এই সফরে লক্ষ কোটি বছর লেগে যেতে পারে। এর দীর্ঘ সময় আমি বন্ধু তোমাদেরকে বলে বসে থাকবো, তোমরা যন্ত্রণা সইতে থাকবে। আমি নিষ্ঠুর বন্ধু নয়, আমি রহমান রহিম। দুনিয়ার ক্ষণস্থায়ী বন্ধু যদি বিদেশ চলে যায়, বন্ধুকে রেখে বলে বসে থাকে না, চিঠিপত্র লেখে, মোবাইল করে। আমি বন্ধুও তোমাদেরকে বলে বসে থাকবো না, চিঠির ব্যবস্থা করলাম, মোবাইলের ব্যবস্থা করলাম। চিঠি কি? উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, আমার প্রেম মাখা চিঠি, আমার কোরআনে কারীম, এটা তোমাদের কাছে পাঠাই দিলাম। বন্ধুর হাতে বন্ধুর চিঠি পৌঁছলে বারবার খোলে, পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, কি সাদার কি মজা লাগে। আমার এই প্রেম মাখা চিঠি কোরআনে কারীম হাতে পৌঁছলে বারবার পড়বে, চোখের পানি ছাড়বে, চুমু খাবে, বুকে মিলাবে, দেখবে কত স্বাদ লাগে, কত মজা লাগে। আবার বন্ধুর চিঠি আলমিরাতে সংরক্ষণ করে রেখে দেয়, সুযোগ হাতে আসলে পুনরায় খোলে, আবার পড়ে, চোখের পানি ছাড়ে, চুমু খায়, বুকে মিলায়, স্বাদ গ্রহণ করে। আমার এই প্রেম মাখা চিঠি কোরআনে কারীমও সুযোগ পাওয়া মাত্র খুলবি, পড়বি, চোখের পানি ছাড়বি, বুকে মিলাবি, চুমু খাবি, দেখবি কত স্বাদ লাগে, কত মজা লাগে। বাহারে আলমে হোসনা সে দিল জাতা জমিদারাত, বাহারে আলমে হোসনা সে দিল জাতা জমিদারাত, বরং আসহাবে সুরতরা বাবু আরবাবে মানারা। যারা শুধু তেলাওয়াত জানে, অনুবাদ জানে না, এরা তেলাওয়াতের মাধ্যমে স্বাদ পায়। যারা অর্থ জানে, তারা অর্থের মাধ্যমে ডবল স্বাদ পায়। যারা তাফসির জানে, ওরা রিডবল স্বাদ পায়। যারা হাকিকত জানে, তারা আরো কয়েক ডবল স্বাদ পায়। স্বাদের কোনো শেষ নেই। আল্লামা সাদির ভাষায় কে হোসনে কিসায়ে ইশক হস্তে দর দফতর নমি আরি, ইশক মহব্বতের ঘটনা আর চিঠি যতই পড়বেন, স্বাদ কমে না, আরো বাড়ে। কোরআন যত তেলাওয়াত করবেন, স্বাদ বাড়তে থাকবে, অর্থ বুঝবেন, আরো বাড়বে, তাফসির বুঝবেন, আরো বাড়বে, হাকিকত পর্যন্ত পৌঁছবেন, আরো বাড়বে, স্বাদ কোনোদিন কমবে না। সারা জিন্দেগি নামাজের মধ্যে সূরা ফাতিহা শুনি আর পড়ি, স্বাদ কমছে? একটা মানুষ এ কথা বলতে শুনেছেন, হুজুর জীবনে আর কতদিন ফাতিহা পড়বেন? এটা বাদ দেন, আরেকটা পড়েন না। প্রত্যেক রাকাতে ফাতিহা পড়া হয়, কিন্তু বিরক্তি নেই, যতই পড়বে ততই স্বাদ। এটা কোরআনের বৈশিষ্ট্য। তো আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতের চিঠি হিসাবে কোরআন আমাদের কাছে এসেছে। বন্ধুর চিঠি যত পড়ে, বন্ধুত্ব তত গভীর হয়, কাছে গোনায়। আমার আল্লাহর পাঠানো চিঠি যত পড়া বেশি হবে, ততই তার বন্ধুত্ব গভীর হবে, কাছে গোনাইতে পারে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহু তাআলার উস্তাদ ইমাম আবু বকর ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে স্বপ্নে দেখেছেন ৯৯ বার। এরপর আফসোস করতেছেন, একটি প্রয়োজনীয় কথা জিজ্ঞেস করার ছিল, সুযোগ হাতে আসেনি, জিজ্ঞেস করতে পারিনি। যদি আরেকটি বার জিয়ারত হতো, প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করে নিতেন।
আল্লাহ পাকের মেহেরবানি আরেকবার স্বপ্ন যোগে জিয়ারত হয়ে গেছে। সুযোগ হাতে এসেছে প্রয়োজনীয় কথাটি জিজ্ঞেস করার। এমন সুযোগ আমাদের হাতে আসলে কি জিজ্ঞেস করতাম? আল্লাহ, কি কাজ করলে রাতারাতি কোটি টাকার মালিক হওয়া যায়? কি কাজ করলে ইলেকশন ছাড়া, মিটিং মিছিল, হ্যান্ডবিল, ভোট এগুলো ছাড়া রাষ্ট্রপ্রধান হওয়া যায়, প্রধানমন্ত্রী হওয়া যায়, একটু বলে দেন। ইমাম এগুলো জিজ্ঞেস করলেন, কারণ যে যা চিনে সে তা কিনে। এগুলো তো হাতের ময়লা, আজকে আসে তো কালকে নেই। আজ আমি ক্ষমতায়, কাল জেলখানায়, আজ ক্ষমতায়, কাল ফাঁসির কাস্টে, আজ ক্ষমতায়, কাল পলাতক। কি মূল্য এটির? তাই এগুলো জিজ্ঞেস করলেন না, জিজ্ঞেস করলেন কি? আল্লাহ, কি কাজ করলে অতি সহজে আপনার নৈকট্য লাভ করা যায়, আপনার কাছে দ্রুত গতিতে পৌঁছা যায়, আপনাকে নিজের বানানো যায়, এই কাজটি কি? কত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আল্লাহকে যদি আমি কাছে আনতে পারি, আমি যদি তার কাছে থাকতে পারি, আমার আর কি লাগে? আল্লাহর এক ওলিতে বলেছিলেন, বকা নাজর নমে দারাম ফকিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। ঘরে পয়সা নেই, মানুষ ভাবতে পারে আমি ফকির। পয়সা না থাকলে কি হবে? পয়সার মালিক আমার ঘরে আছেন, অতএব আমি ফকির নই, আমি আমির। ওয়ালে দারাম খোদা এ জর আমিরাম। আল্লাহ যদি আমার সাথে থাকেন, আমার আর কি লাগবে? তাই বুজুর্গানের দিন বলেন, যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। যত মেরা তো সব মেরা, ফলক মেরা জমি মেরি। अगर तो एक नहीं मेरा तो कोई शय नहीं मेरी। আল্লাহ, তুমি যদি আমার হও, সবকিছু আমার। জমিন আমার, আকাশ আমার, বাতাস আমার, চন্দ্র আমার, সূর্য আমার, গ্রহ আমার, নক্ষত্র আমার। তুমি যদি আমার না হও, পৃথিবীর বাদশা হলে কি হবে? কিছুই তখন আমার নয়। কালিউবি নামক একটি কিতাবে ঘটনা লেখা, বাদশাহ হারুন রশিদের। বাদশাহ হারুন রশিদ আব্বাসে খলিফাদের মধ্যে সবচেয়ে প্রভাবশালী খলিফা, যার রাষ্ট্রের আয়তন ছিল 53 লক্ষ বর্গ মাইল। ঘটনাক্রমে একজন কালো দাসী বান্দি, তার জন্য তিনি পাগল। তার এই মহব্বত আর ভালোবাসার সংবাদ মন্ত্রী মিনিস্টারদের কানেও পৌঁছে গেছে। তারা ঘুষাঘুষি করে, বিশাল রাজ্যে বুঝি সুন্দরী যুবতী পায়নি, এই কালিছালির দাসীকে পেয়েছে ভালোবাসার জন্য। মন্ত্রী মিনিস্টারে ঘুষাঘুষি, তাদের কানাঘুষা বাদশাহ হারুনের কানেও পৌঁছে। বাদশাহ দেখলেন, কেন আমি একে ভালোবাসি এটা বুঝাই দিতে হবে, তবে বুঝাবো কাজে, কথায় নয়।